বাংলাদেশের যে মেজর কয়েকটা পার্টি, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, তারপরে আপনার জাতীয় পার্টি, এই পার্টিগুলিকে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক ওয়েতে পরিচালিত হয়। এগুলি তো পরিবারতান্ত্রিক প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। উত্তরাধিকার সূত্রে তারা নেতৃত্ব ইনহেরিট করেন। এইখানে একটা আলী রিয়াজ সাহেব একটা খোয়ার তৈরি করছিলেন, এই খোয়ারে সব রাজনীতিবিদতে গেছে, যে তাদের ভ্যালুয়েবল সময় নষ্ট করছে। এখানে জামাতের পার্টির ভিতরে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে, কমিউনিস্ট পার্টির মধ্যেও আছে। তারা কাউন্সিল করে, গোপন ভোটে আপনার নেতৃত্ব নির্বাচিত করে। অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনীতি প্রথমত গত যদি আপনার 15-20 বছর দেখেন, 111 থেকে বাংলাদেশে কি রাজনীতি ছিল? রাজনীতির একটা মূল একটা এলিমেন্ট হচ্ছে, অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। আপনার 2024 সনে কি নির্বাচন হয়েছে? 14 সনে হয়েছে, 18 সনে হয়েছে, নির্বাচনই তো হয় নাই। তো রাজনীতি থাকবে কেমনে? সবাই মানে নমিনেশন কিনছে বা নিছে, ভোটটাকে কায়দাকানুন করে নিয়ে গেছে, বা ভোট তো হয় নাই, অনেক জায়গায় ভোট হয় নাই, ভোটই হয় নাই আপনার। তাহলে রাজনীতি থাকবে কেমনে? রিং অফ ফায়ার কি? এমন হয়তো যে হঠাৎ করে আমাদের এই রাজনীতি একটা বিপর্যয়ের অবস্থার মধ্যে পড়ছে। রাজনীতি কোনো সময় আমি বলবো যে 54 বছরে কিছু কিছু সময় আপনি ধরেন যে এই 54 বছরে 12টা নির্বাচন হয়েছে, একটা মাত্র নির্বাচনে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, সেটা 2001 সনে। সেটা আওয়ামী লীগকে সেই ক্রেডিটটা দিতেই হবে যে নির্বাচনে হেরে তারা ক্ষমতাকে হস্তান্তর করছে। 12টা নির্বাচনের ভিতরে 8টা নির্বাচন মানে না লোক, মাত্র 4টে নির্বাচন হয়েছে। যে 91-এর নির্বাচন, 96-এর জুনের নির্বাচন, 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচন। এই 4টে নির্বাচন জেনারেলি অ্যাকসেপ্টেবল, সব দলের কাছে অ্যাকসেপ্টেবল হয়েছে। 8টা নির্বাচন অ্যাকসেপ্টেবল হয় নাই। হয় আওয়ামী লীগ বলছে যে এটা মানি না, বিএনপি বলছে এটা মানি না, সুতরাং সংসদ তারা বয়কট করছে, সংসদ বয়কট করছে, ইলেকশন বয়কট করছে, নানাবিধ জটিলতা হয়েছে। সুতরাং এই যে একটা ভঙ্গুর রাজনৈতিক এরেনা, আমি বলবো যে ফিল্ড, এই ফিল্ডটাকে ঠিক করতে হলে আমাদের আরও বেশি সময় দিতে হবে, আরও বেশি এফোর্ট দিতে হবে। আপনি বলছিলেন যে মানে এই সময়ের মধ্যে আপনি রূপক অর্থে যেটি বোঝাতে চাচ্ছেন যে মানে রাজনীতি ছিল না, অর্থাৎ মানে প্রকৃত যে রাজনৈতিক চর্চাটা হওয়ার কথা ছিল সেটি আসলে হয়ে ওঠেনি। মানে এই ব্যাপারটা নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা সবসময় সমালোচনা শুনেছি বা আপনারাও বিভিন্ন সময় কথা বলেছেন। কেন আসলে এই প্রেক্ষাপটটা তৈরি হলো না বা এই পরিবেশটা তৈরি হলো না রাজনীতি? কি ছিল তাহলে আসলে এই সময়? একটা কারণ হলো যে বাংলাদেশের যে মেজর কয়েকটা পার্টি, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, তারপরে আপনার জাতীয় পার্টি, এই পার্টিগুলিকে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক ওয়েতে পরিচালিত হয়। এগুলি তো পরিবারতান্ত্রিক প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। উত্তরাধিকার সূত্রে তারা নেতৃত্ব ইনহেরিট করেন। এই 3টে পার্টির নেতৃত্ব ইনহেরিট করেন। আরও কিছু পার্টি আছে, মাইনর পার্টি, সেই পার্টিগুলির ভিতরে হয়তো যেমন জামাতে কিন্তু ইনহেরিট করে না। জামাতের পার্টির ভিতরে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে, কমিউনিস্ট পার্টির মধ্যেও আছে। তারা কাউন্সিল করে, গোপন ভোটে আপনার নেতৃত্ব নির্বাচিত করে। আওয়ামী লীগে কি এটা হয়েছে? কোনো সময় হয় নাই। শেখ হাসিনা যাদেরকে কমিটিতে রাখবেন তারাই আসছে। তাদের তো দায়িত্ব ছিল, যারা আসছেন তাদের মেইন চিন্তা ছিল যে শেখ হাসিনা বা তার আশেপাশের লোকজন, তার পরিবারের লোকজনকে আমার প্রতি বিরূপ হবেন কিনা। এখন বিএনপিতে কি আছে? বিএনপিতেও সেই একই ধারা, সেখানে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান কি আমার উপরে বিরূপ হবেন কিনা। কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই তো গণতন্ত্রের কথা বলেই রাজনীতি করে। এখন আসলে আপনি সেই চর্চাটা কতটুকু দেখেন? এবং গণঅভ্যুত্থানের পরে তো সবাই আশা করেছিল যে একটা বড় পরিবর্তন আসবে, সেই জায়গাটাতে কতটুকু পরিবর্তন দেখছেন? আপনি নিয়ে আসছেন বিদেশি কনসালটেন্ট আলী রিয়াজ সাহেবকে, যে বাংলাদেশের রাজনীতিটাকে ঠিকঠাক করার জন্য। উনি কি করছেন? উনি একটা অনেকের বিষ বৃক্ষ রোপণ করছেন। ওনার সংস্কারের মধ্যে কি আছে যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে থাকতে হবে, গণতান্ত্রিক চর্চা থাকতে হবে? যদি না থাকে তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে বা নিবন্ধন স্থগিত হবে। আপনি রেগুলার ভিত্তিকে আপনার কাউন্সিল করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার একই পরিবারের লোকজন এই সেন্ট্রাল কমিটিতে থাকতে পারবে না বা সাকসিড করতে পারবে না একই পরিবারের লোক। যে এখন আছে ছেলে বাপ,
তারপরে ছেলে হইলো, এরকম হতে পারবে না। এটা যদি আপনার এসব যদি বিধি করে দেন বা আইন করে দেন, তাহলে বাংলাদেশের রাজনীতির ভিতরে পলিটিক্যাল পার্টিগুলির ভিতরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসতো। আসলে যদি পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিক না হয়, সেটা যদি আপনার পরিবারতান্ত্রিক হয়, বংশতান্ত্রিক হয়, তাহলে আপনার সরকারে কি হবে? সরকারে তাই হয়। সরকারে আপনার গণতন্ত্র আসতে পারে না। এখানে তো ফেল হয়েছে। এখানে বস্তাকে বস্তা আপনার সংস্কার করা হয়েছে, কিন্তু আসল সংস্কার করা হয় নাই। আসল সংস্কার কিছুই করা হয় নাই, বা সেগুলো ইমপ্লিমেন্ট করারও কোনো দেখি না। আপনি দেখেন যে দুর্নীতি 6 মাস ধরে তাহলে কি করা হলো? মানে চা নাস্তা খাইছে আপনার এইখানে একটা আলী রিয়াজ সাহেব একটা খোয়ার তৈরি করছিলেন, এই খোয়ারে সব রাজনীতিবিদদের গেছে, যে তাদের ভ্যালুয়েবল সময় নষ্ট করছে। এখানে যদি এই যে ঐক্য কমিশনটা না করতো ডক্টর ইউনূস, তাহলে এই যে কটা পলিটিক্যাল পার্টিগুলি আছে, তারা কিন্তু নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে একটা বিষয় আসতে পারে। আপনি যে কথা বলছেন, আমরা বিভিন্ন রাজনীতিবিদদের মুখেও এই কথাটি শুনেছি, এই সমালোচনার জায়গাটি শুনেছি, কিন্তু তারপরেও তারা 6 মাস ধরে বা এত সময় ধরে কেন সেখানে গেলেন? তারা বুঝতে পারে নাই। তাদের এইখানেই তো আলী রিয়াজের সেই আপনার হ্যামিলনের বংশীবাদকের মতো কাজ করছে, সে বুঝাই রাখছে। আইসা লাস্টে কি করছে? লাস্টে বলছে কি তোমরা নিজেরা করে নাও। মানে সবার আশার জায়গাটা কি ছিল? কোন আশা নিয়ে সেখানে যাচ্ছিল আসলে? আচ্ছা, এইখানে জুলাই যে আন্দোলন হইল, জুলাই যে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা তো একদিনও হয় নাই। এটা কিন্তু পুঞ্জীভূত হয়েছে গত 10-15 বছর ধরে। শেখ হাসিনার অত্যাচারে, অবিচারে, বৈষম্যের কারণে, দুর্নীতির কারণে পুঞ্জীভূত হয়ে এটা একটা বিস্ফোরণ হয়েছে। এটা একটা ছাত্র জনতার যৌথ একটা বিস্ফোরণ হয়েছে। এটার মূল আকাঙ্ক্ষাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এস্টাবলিশ করা, অর্থাৎ বৈষম্যহীন, দুর্নীতিহীন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। আমাকে এক শ্রেণীর নাগরিককে তারা প্রেফারেন্স দিবে, আর এক শ্রেণীকে দিবে না। আরেক শ্রেণীকে রাজাকার বলে আপনি বাদ দিবেন, আরেকজন মুক্তিযোদ্ধা বলে তাদেরকে বংশানুক্রমে আপনার এই করবেন, একটা শ্রেণী সৃষ্টি করা। এই সবের বিরুদ্ধেই তো সবাই ঝাঁপাই পড়ছিল এবং রক্ত দিছে। সেই চেতনা কি আপনার হয়েছে? সেই চেতনা কি আপনি এস্টাবলিশ করতে পারছেন?